কালোটার ওজন কতখানি হবে ভাই আনুমানিক? 11-র কাছাকাছি, 11 মন। দাম কিরকম চাইতেছেন? 4 লাখ টাকা। এর ভিতরে তো মনে হয় কালোটাই সবচেয়ে বড়, তাই না ভাই? আর এই যেটা শুয়ে আছে এটা সব দেশি, তাই না ভাই? বিভিন্ন জাতের আছে, বিভিন্ন জাতের। এই যে এই ছোট গরুটা হচ্ছে ওনারা বলতেছে 3.5 মনের মতো ওজন হবে, আর দাম চাচ্ছেন 1.20। তবে এইখানে বেশ বড় বড় গরু আছে, অনেক বিশাল বড় বড়। আপনিও চুয়াডাঙ্গা থেকে আসছেন, তাই না? এটার ওজন আনুমানিক কেমন হবে? এটা তো 10 মন হবে। 10 মন। দাম কেমন চাইতেছেন? 4,50,000। 4,50,000 দাম চাচ্ছেন, 10 মন ওজন বলতেছেন, কম বেশি এরকমই হবে। এই পাশটাতে তুলনামূলক একটু ছোট, তাই না ভাই? জি, ওই পাশে এটাও তো বড় বেশ। এটা ভালো। এটাও মনে হয় 10 মনের মতো হবে নাকি? না, এটা 8 মন হবে। 8 মন হবে। দাম কেমন পড়বে এটার? এটা 2.5 লাখ আছে। 2.5 লাখ। 2.5 লাখ। আর এই যে তুলনামূলক ছোট এইগুলা? এগুলা 180। 1,80,000, 90 এরকম, তাই না? এগুলোর ওজন কেমন হবে ভাই? 4-4.5 মন হবে। ও, এটা এই সাদাটা বলতেছেন 6 মন, আর এই যে ভিতরের কালো সাদা ওটা বলতেছেন 4.5 মন। কাকা, এটার ওজন কেমন হবে? এটার ওজন কেমন হবে? আনুমানিক 10 মন হবে। দরদাম কিরকম চান? হ্যাঁ কাকা, দাম কেমন? দাম হচ্ছে 3,60,000। ওরে, এগুলো আপনাদের নাকি ভাই? ওজন কিরকম হবে আনুমানিক এগুলার? ওজন কিরকম হবে আনুমানিক? 7 মন। বাপরে, দরদাম কিরকম? 2.5 লাখ।
কাকাও কি চুয়াডাঙ্গা থেকে আসছেন নাকি? পাবনা পাবনা থেকে? এগুলো আপনার? এটার ওজন কেমন হবে? 6-7 কিন্তু 6-7 মন। দাম কিরকম চাইতেছেন? এটা যে 220 230 230, 2,30,000। 6-7 মন বললেন ওজন হবে। জাত কি এই গরুর? এদিকে সার গরু কি নাম? পাকিস্তান সার পাকিস্তানি সার। রক্তই তো বাড়াই দেবে একটা ব্যাংক থাকতে হয় রক্তই তো বাড়াই দিই আপনারাও কি পাবনা থেকে আসছেন নাকি? আমার এই কটাই পাবনা সব পাবনাদের না? পাবনা আইছি ভাই মেলা ধরতে নাই আমাদের কিছু কথা নেন তো ভাই। কি কথা কন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের মনে কি আছে তাই কন। গরু দাম মাম কন ভালো লাগবি খুব সুন্দর লাগবি দামই তো কন না কন দাম কন এত টাকা দাম কন খুব সুন্দর লাগে কন আপনারা তো কিছু আমরা ধ্যানে কষ্ট মারি দিবি দামও তো কন না কতগুলা নিয়ে আসছেন? গরু আনছি 14টা 14টা? হ্যাঁ ছোট, সবচেয়ে ছোট কোন সাইজ আছে? ওই এইটা সাইজ এইটা আছে এই দুটো গরু ছোট ছোট আছে রে এটা আর ওটা টুইল আছে এটা হলো আপনাদের আনা সবচেয়ে ছোট। হ্যাঁ এটা আর ওই যে মাদারি বড় আছে এটার ওজন কেমন হবে? কেমন তারিখে গোস্ত 4 মনের মতো। দাম 1,50,000। কোনটা এই দুটা? ওজন বলেন কিরকম হবে? 5 মন করে। দাম কেমন চাইলেন? 1,80,000 করে। কোন জাতের? কি জাতের গরু? দেশাল দেশি সব? হ্যাঁ বাহ, আমার পোষা গরু একদম বাড়ির? হ্যাঁ বাহ। পোষা গরু আপনার এটা কত নম্বর পিলার? নাম্বার আছে না? আইডি আছে না? আইডি নাই না? ওইদিকে লেখা আছে। আচ্ছা, আপনিও পাবনা থেকে আসছেন? আপনার বাড়ি ভোলানের কবির মিয়ার ছেলে কাউসার। এটা কি সিদ্ধ করছেন? ডাল? ডাল মরিচ আর হচ্ছে আলু। আলু এই ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করছেন? কপালে ভাই শান্তি নাই দেখতে দেন না কবরের মধ্যে পড়ে আছি এটা হচ্ছে নীলা মার্কেটের পাশের গরুর কোরবানি গরুর বাজার। আসছিলাম গরু দেখানোর জন্য। পাশাপাশি ওনারা যারা গরু বিক্রি করতে আসেন ওনাদের জীবন নিয়েও একটু সামান্য একটু আমি আপনাদের দেখাই যে কত কষ্ট করে আসলেই এই জায়গাটাতে গরু বিক্রি করতে আনেন আপনাদের জন্য। এই এক সপ্তাহ কিন্তু ওনাদের চোখে কোনো ঘুম নাই, মানে শোয়া তো দূরে থাক, মানে মাথার উপরে যে কোনো ছায়া থাকবে ওই জিনিসটাও নাই। এইভাবেই তাদের বসে থাকতে হয় রাত দিন 24টা ঘন্টা, এরকম এক সপ্তাহ চলবে। খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু কিন্তু এইখানটাতেই। এই যে রান্নার যে একটা মানে গন্ধ, সেটাতেই কিন্তু মন ভরে যায়। একদম ছোটবেলায় এরকম একটা সুঘ্রাণ পাইছিলাম, আর আজকে এটা আমি সুঘ্রাণ পেয়ে কাছে চলে আসলাম একদমই ওনাদের। বসেন খান না ভাই ইনশাল্লাহ ভাই। ভোলানের আনারস বিক্রি করে কবির মিয়ার ছেলে। ভোলানের আনারস বিক্রি করে কবির মিয়ার ছেলে কাউসার। তুমি যেখানে থাকো না কেন হাটের কন্ট্রোল রুমে চলে আসো, তোমাকে খুঁজতেছে, তোমার মা ও বোন তোমাকে খুঁজতেছে। আপনারা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? আপনারাও পাবনা থেকে? ওই পাশের পাবনা থেকে আসছে। এখানে মনে হয় এটা সবচেয়ে ছোট নাকি ভাই? এটার ওজন কেমন হবে? 3 মন। দাম কিরকম চাইতেছেন? 1,50,000।
সব তো দেশি না তাই না, আপনাদের বাড়ির সব দেশি। ফার্মের না, সব বাড়িতে পালন করা। এই কালোটা কিরকম হবে ওজন? 7। এটার দাম কেমন চান? দাম 300। 3 লাখ। এদিকে দাঁড়ান কাকা, কোন জায়গা থেকে আনছেন এগুলা? পাবনা। আপনা? আচ্ছা, এই গরুর ওজন কেমন? ওজন আছে 7 মন। এটা 7 মন। হ্যাঁ। দাম কেমন? দাম কয় 150, 60, বাজার কম। 1,60,50 এরকম। বাজার কম। আপনি দাম চান কত? হ্যাঁ, আপনি দাম চাইছেন কত? আমি দাম চাচ্ছি 250। 2.5 লাখ চাইতেছেন আপনি? হয় 250, 220 হলে বেচবো। 220 বেচে দিবেন তাই না? আসেন আরো কিছু দেখি আপনার। আসো। হ্যাঁ, যেমন এটা একটু ছোট মনে হইতেছে, এটার ওজন বলেন আর দাম কেমন? এইটা ওজন আছে 5 মন। 5 মন হবে এটা? হ্যাঁ। দাম কেমন চাইতেছেন? দাম তো চাওয়া 150, চাওয়া হচ্ছে 1.5 লাখ। 40 হলে বেচবো। 40-এ বিক্রি করে দিবেন। আর যেটা, এটা তো বেশ বড়। ওইটা ওজন আছে 9 মন। 9 মন। দাম বলে দেন। বেচা লাগবে 300 তো না, 250 হলে আচ্ছা বেচবো। আচ্ছা, 2.5 লাখ হলে বিক্রি করে দিবেন। হ্যাঁ। আসেন আরো দেখি কি কি আছে আপনার আসো, এখানে। দেখো, সমস্যা নাই। কাম কাজ নাই, বেচা নাই, কিনা নাই, যেটি এটাও যদি না পারি তাহলে আর কি দেখাবো? তাও ঠিক। হ্যাঁ, একটা পিচ্চি দেখা যায়। হ্যাঁ, এই পিচ্চি কিস্তিতে 120। 1,20,000 ওজন হবে আনুমানিক কত? ওজন ওবে লেগা 3.5 মন। 3.5 মন? বাপরে। আর এই কালো টাঙ্কেল? কালোটা ওজন আছে 8 মন। 8 মন। হ্যাঁ। দরদাম কেমন? 8 মনে গরু তো বেচার কাম 250। 2.5 লাখ। 230। 2,30,000 হলে ছেড়ে দিবেন। হ্যাঁ। এটা শুয়ে আছে, এটা মনে হয় আরেকটু বড় তাই না? মেলা বড়। এটা 10 মন। 10 মন। 10 মন হবে তাই না? হ্যাঁ। এটার দাম কেমন চান? ওই দাম চাচ্ছি 350। 3.5 লাখ। কিন্তু এগুলো- 280 মাস হলে বেশি বেলা। ও, 280 হলে বিক্রি করে দিবেন এটা। সব কি এগুলো আপনাদের ফার্মের নাকি বাড়িতে পালন করা? এ কিনা আছে, বাড়ির পালা আছে। তো যেখান থেকে কিনছেন তারাও বাড়িতে পালন করছে? হ্যাঁ, বাড়িতে পালন হবে। এই দেশের বাড়ির গরু গায়ে করছেন কিনা। এগুলো কোন জাত? শাহী, দেশি? শাহি দেশি সব আছে। সব শাহি দেশি করো, যার যাবার লাগে মানে 3 মাপেরই আনেছি। কথা বুঝতে বাপ। 3 মাপের? হ্যাঁ। সেটা আবার কি বলেন? মনে হয় শাহিলাল, হ্যাঁ। তারপরে দেশি, হুম। তারপরে করস। আচ্ছা। এই কারণে 3 মাপের আনতে, যে যার যাবার লাগে তার কাছে আচ্ছা, সেবা ক্রস বেচবো। বলতে ক্রস আর কি? হ্যাঁ, করস। বুঝতে পারছি। কয়টা আনছেন আঙ্কেল? গরু আনতি তাও 40টার মতন আসবে না। 40টার মতো। সবচেয়ে বড় কত ওজনের আনছেন? সব চাইতে বড় ওজনের আনতি এটা হলে 16 মন। 16 মন। ওইটার দাম কত চান? ওই গরুটা না দেখলে তো বুঝান যায় না বাপ। কোন জায়গায় চলেন? ওই যা কালা গরু, ওই চলেন। আসো। এই যে চাচা আমাকে নিয়ে আসলেন 16 মনের একটা গরু দেখানোর জন্য। এই যে কালোটা হচ্ছে 16 মন ওজন হবে। আগে গরু দেখেন, তারপর হচ্ছে কাকার কাছ থেকে দাম জানি। দেখেন সুবিশাল, পুরো একদম হাতির মতো, পাহাড়ের মতো দাঁড়ায় আছে। এই আমার দিকে চোখ রাঙাবি না, এমনিতেই কিন্তু ভয়ে আছি। এটার দাম কেমন? দাম তো বাপ চাচ্ছি 8 লাখ। 8 লাখ। কত হলে বিক্রি করে দিবেন? 7 লাখ হলে বেশ। 7-এ বিক্রি করে দিবেন। উনি দাম চাচ্ছেন 8 লাখ, 7 হলে বিক্রি করে দিবেন। 16 মন ওজন হবে উনি বলতেছেন। দেখেন কত তেজ। শাহিলাল। শাহিলাল। আচ্ছা, জাত হচ্ছে শাহিলাল। ওই ছোটগুলোও কি আপনার? না না না,
অন্যের। আচ্ছা, এটা হচ্ছে এই আঙ্কেলের। আমার ওই হুনার মোট গরু আর এই যে ওই গরুটা। স্থান মনে রাখবেন, পূর্বাচল 300 ফিট 1 নং সেক্টর স্টেডিয়াম মার্কেট, 1 নং সেক্টর স্টেডিয়াম মার্কেট। আরে বাহ! এই হাটে দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। রয়েছে বিদ্যুৎ, পানি ও গাড়ি পার্কিং এর বিশাল সুব্যবস্থা। এইখানে রাত যে দিন বিশাল বিশাল 24 গরু, ঘন্টা অভিজ্ঞ যেই সাইজের আর পশু শক্তিশালী ডাক্তার গরু, দ্বারা পরীক্ষা আমি নিরীক্ষা আসলে করে ওই দিক দিয়ে গরু, যাওয়ার কোনো ছাগল সাহসই ক্রয় পাচ্ছি বিক্রয় না। করা হচ্ছে। সেই কারণে জনতা চিহ্নিত করার সামনের জন্য দিকে রয়েছে চলে আসলাম, ডিজিটাল সামনের মেশিনের দিক থেকে দেখানোর সুব্যবস্থা। চেষ্টা করি। ক্রেতা বিক্রেতাদের টাকা লেনদেনের জন্য রয়েছে ডাচ বাংলা, বিকাশ, রকেট, নগদ সহ রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য রয়েছে র্যাব, পুলিশ, নিজস্ব ভলেন্টিয়ার সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী। স্থান মনে রাখবেন, পূর্বাচল 300 ফিট 1 নং সেক্টর স্টেডিয়াম মার্কেট, 1 নং সেক্টর স্টেডিয়াম মার্কেট। বিদ্যুৎ চলে গেলে রয়েছে নিজস্ব জেনারেটরের সুব্যবস্থা। ঝড় বৃষ্টি আসলে ত্রিফলের সুব্যবস্থা রয়েছে। কোরবানির গরু ছাগলের হাটটি রাত দিন 24 ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। গরু ছাগলের গোসলের জন্য এটাও কি বিক্রি করবেন নাকি? আকর্ষণ করতেছি, আপনারা একজন দুধ লোক দোয়াইতেছেন? হার্টের কন্ট্রোল রুমে আসেন। বাছুর আছে খুব নাকি, না জরুরি। এটাই শুধু? বিদ্যুৎ বিভাগের এটা একজন ওজন লোক কিরকম হবে? হার্টের কন্ট্রোল রুমে আসেন, খুব জরুরি। 1 লাখের কথা বলতেছেন? ওজন কিরকম হবে? ছাগলের বিরাট হাট, বিরাট হাট। এখানে 10-11 মনের গরু আছে, পূর্বাচল 300 ফিট সর্বোচ্চ 1 নং সেক্টর 11 মন স্টেডিয়াম ওজনের আছে। মার্কেট, 1 নং ওনারা 4 সেক্টর থেকে 4.5 লাখ স্টেডিয়াম টাকা মার্কেট। দাম আরে বাহ! পাচ্ছেন এই বিভিন্ন হাটে ওজনের। দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। রয়েছে বিদ্যুৎ, পানি ও গাড়ি পার্কিং এর বিশাল সুব্যবস্থা। রাত দিন 24 ঘন্টা অভিজ্ঞ পশু ডাক্তার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে গরু ছাগল ক্রয় বিক্রয় করা হচ্ছে। জল